নমস্কার, রাত্রি গাঙ্গুলি, কমন পিপল অফ ওয়েস্ট বেঙ্গল। আপনারা জানেন, দেখুন, নতুন যে সরকার রাজ্যে এসেছে, তো সেই সরকার যখন শপথ গ্রহণ করলো, মানে সেই সরকারের মুখ্যমন্ত্রী যখন শপথ গ্রহণ করলো, সেই শপথ গ্রহণের ঠিক 2-3 দিন বাদে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম এবং সেটাই আমার প্রথম ভিডিও ছিল। এবং আমার আজও মনে আছে সেই ভিডিওটা আমি এই শার্টটা পরেই পোস্ট করেছিলাম। এনিওয়ে, তো সেই ভিডিওতে আমার 3খানা দাবি ছিল। তার মধ্যে একটা দাবি ছিল হচ্ছে যে মিড ডে মিলটা বন্ধ করবেন না, এবং দ্বিতীয় দাবি ছিল হচ্ছে মা ক্যান্টিন বন্ধ করবেন না। তো তারা তো মা ক্যান্টিন অবশ্যই বন্ধ করলো না, মা ক্যান্টিনে ডিমের বদলে মাছ যোগ করলো, তার জন্য সরকারকে অবশ্যই সাধুবাদ জানাচ্ছি। মিড ডে মিলও বন্ধ করলো না, কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে মিড ডে মিলের বাচ্চাদের পাতে যে ডিমগুলো পড়তো, সেই ডিমগুলোকে এরকম তুলে নেওয়ার একটা চুম্বক দিয়ে তুলে নেওয়ার, আমি জানি না ডিম তোলার কোনো চুম্বক হয়, বলতে পারবো না। আমার মনে হয় সরকারের একটা স্টেটমেন্টই ডিম তোলার জন্য এনাফ, চুম্বকের কোনো প্রয়োজন হয় না। তো সরকার হঠাৎ করে বললো যে না, আমরা ইসকন থেকে খাবার বাচ্চাদের জন্য আনাবো, আমরা ডিমটা দেব না বাচ্চাদের। এটা প্রতিটা সংবাদ মাধ্যমে দেখানো হয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে, তখন সিপিআইএম এবং সাধারণ মানুষ এবং অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, এদের 3জনকে, মানে আমি দুটো রাজনৈতিক দল এবং সাধারণ মানুষ, এরা সবাই সরকারের উপর ঝাঁপিয়ে পড়ল। কিসের জন্য? তারা সবাই কটাক্ষ করতে লাগলো, সরকারে যারা আছে তারা ফিশ ফ্রাই আর হারিয়ালি কাবাব খাবে আর স্কুলের বাচ্চাগুলো ডিম পাবে না, এটা হতে পারে না। এটা সবাই বলেছে, সবাই। এবার ব্যাপারটা দেখুন, আমি কিন্তু সেই সময় এইটা নিয়ে কোনো ভিডিও বানাইনি, তার কারণ হচ্ছে আমি ওয়েট করছিলাম সরকারের নেক্সট পদক্ষেপের জন্য। এবার বিষয়টা হচ্ছে যে, আর সরকার সেই সময় বোঝাতে শুরু করলো যে ডিমের পরিবর্তে রাজমা চাওয়াল দেওয়া হবে, পনির দেওয়া হবে, সোয়া চাংক দেওয়া হবে, এইগুলোতে আরো অনেক বেশি প্রোটিন আছে ডিমের পরিবর্তে। সরকার এটা বোঝাতে ব্যস্ত ছিল, আর দুটো রাজনৈতিক দল এবং সাধারণ মানুষ, অর্থাৎ আমাদের মতো সাধারণ মানুষ, তারা এটা বলতে শুরু করলো যে ডিমটা প্রয়োজন। তার কারণটা হচ্ছে, আমি এখনো বলছি যে এখনো পশ্চিমবাংলায় এরকম অনেক পরিবার আছে যে পরিবারে বাচ্চাটা ডিম পায় না, বাড়িতে ডিম খেতে পারে না। তার স্কুলে যাওয়ার মেন লক্ষ্য, মেন লোভ হচ্ছে একটাই, সেখানে গেলে সে ভাতের সাথে একটু ডিম পাবে, একটা ডিম পাবে। আবার অনেকে কিছুটা খায়, কিছুটা আবার বাড়ির জন্য নিয়ে যায় রাত্রেবেলা যাতে খেতে পারে। পশ্চিমবাংলায় এখনো অনেক বাড়ি এরকম আছে, অনেক বাচ্চা এরকম আছে। তো তাদের জন্য ডিমটা ম্যান্ডেটারি, তাদের জন্য যেন ডিমটা ছিনিয়ে না নেওয়া হয়। কিন্তু সরকার অটুট ছিল যে না, ইসকন থেকে খাবার আনা হবে। এবার কথা হচ্ছে, দেখুন, ইসকন থেকে যদি খাবার আনা হয় তাহলে আমরা কি ভাববো, আমরা হিন্দুরা কি ভাববো? ইসকন থেকে খাবার আনা হচ্ছে, এর মানেটা হচ্ছে যে প্রসাদ আসছে। দেখুন, এর ক্ষেত্রে আপনাদের একটা উদাহরণ দিয়ে রাখি। যাদবপুরে কৈবল্যনাথ বা কৈবল্য ধাম বলে একটা জায়গা আছে, যারা রাম ঠাকুরের দীক্ষিত তারা হয়তো জানেন। সেখানে 60 টাকা না 70 টাকার বিনিময়ে দুপুরবেলা পেট ভরে খাওয়ানো হয়। আমি রাম ঠাকুরের দীক্ষিত, তো আমি প্রচুরবার ওখানে খেয়েছি। এবং সেটার সাথে কিন্তু রাম ঠাকুরের যে ভোগ দেওয়া হয়, সেই ভোগের কোনো মেলবন্ধন নেই। কিন্তু তারপরেও সেখানে যখন পেট ভরে প্রসাদটা খাবারটা খাওয়ানো হয়, আমরা প্রত্যেকটা ভক্ত, আমরা প্রত্যেকটা শিষ্য সেখানে রাম ঠাকুরের ভোগ হিসেবেই সেই খাবারটাকে গ্রহণ করি, অর্থাৎ প্রসাদ হিসেবেই সেই খাবারটাকে গ্রহণ করি। তাহলে আমার প্রশ্নটা খুব সিম্পল, যে এতদিন আপনারা বললেন যে ইসকন খাবার দেবে, ডিম থাকবে না। আচ্ছা, মেনে নিতে বাধ্য হলো। এবার আপনারা বলছেন, মানে যখন কটাক্ষ এত দূর পৌঁছে গেল, সরকার চাপের মুখে পড়ল, তখন আপনারা বলছেন যে না, ইসকন থেকে তো খাবার আসবে, তার সাথে সাথে ডিমও থাকবে, এবং ভবিষ্যতে ডিমের পরিবর্তে মাছও যোগ হতে পারে। এবার আপনাকে একটা কথা বলি, মানে আপনাদের সবাইকে একটা কথা বলি, একটু ধর্মের সুশ্রুরিটা দেব। বা কোনো রাজনৈতিক দল যখন ধর্মের সুশ্রুরি দেয়, সেটা খেতে যখন ভালো লাগে না খুব একটা, সব মানুষের ভালো লাগে না, ঠিক আমার দেওয়া এই ধর্মের সুশ্রুরিটাও সবার ভালো লাগবে না।
দেখুন একটা পরিষ্কার কথা বলি, ইস্কন থেকে যখন কোনো মন্দির থেকেই যখন কোনো খাবার আসে না, আমরা সেটা প্রসাদ হিসেবে গ্রহণ করি। তাহলে ইস্কন থেকে যখন কোনো খাবার আসছে সেটাও স্কুলের পড়ুয়ারা প্রসাদ হিসেবেই গ্রহণ করবে। তাহলে প্রসাদের সাথে কি করে মাছ অথবা ডিম যায় একটু জানাবেন? ধর্মের সুশ্রীটা লাগলো? এটা কি হিন্দু ধর্মের অপমান নয় যে ইস্কনের খাবারের সাথে ডিম অথবা ভবিষ্যতে মাছও চলতে পারে, মানে বর্তমানে ডিম চলবে, ভবিষ্যতে মাছও চলতে পারে। এটা হিন্দু ধর্মকে অপমান করা নয়? সজলদার বড়া যে ভাতের হাড়ির মতো দুর্গা ঠাকুরের মুখ করা যাবে না, এটা হিন্দু ধর্মকে অপমান করা না? এই ধর্মের সুশ্রীটা ভালো লাগলো আপনাদের? লাগলো না আশা করি। তাই ধর্ম নিয়ে রাজনীতি করবেন না। আবার একটা কথা বলছি, প্রসাদের সাথে ডিম অথবা মাছ যায় না, আর মাছের সাথে প্রসাদ যায় না। যেসব হিন্দুদের আপনারা মাথা চিবিয়ে রেখেছেন, হিন্দু 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 করে করে, এই ধর্মের সুশ্রীটা তাদের জন্য ছিল। আর দ্বিতীয়ত, এই যে বড়াই করে বলছে সরকার এখন যে ডিম দেওয়া হচ্ছে বর্তমানে, ভবিষ্যতে মাছও দেওয়া হবে, সেটা আপনারা শুধু শুধু মেনে নেননি, সেটা আপনারা শুধু শুধু দেননি, আপনারা ঘুরিয়ে স্কুলের মাধ্যমে স্কুলের বাচ্চাগুলোর উপর দিয়ে একটা নন বেঙ্গলি কালচার বা একটা ভেজ কালচার ইমপ্লিমেন্ট করতে চেয়েছিলেন। কিন্তু যখন সেটা হলো না, সবাই কটাক্ষ করতে শুরু করলো, তখন আবার সেই ইমপ্লিমেন্টটা বন্ধ করে আবার ডিমটা ঢোকালেন, ভবিষ্যতে মাছটাও হয়তো ঢোকাবেন। যাই হোক, বর্তমানে ডিম পাচ্ছে, ভবিষ্যতে মাছ পেলে আমরাই খুশি হব। পশ্চিমবাংলার মানুষ, যে সমস্ত বাচ্চারা স্কুলে যায় তাদের মা বাবা প্রত্যেকে খুশি হবে। তো আপনারা ইচ্ছে করে এটাকে করেননি, চাপের মুখে পড়ে করেছেন, তো সেটা স্বীকার করতে বাধ্য হন না, লজ্জা কিসের? ধন্যবাদ।